বাংলাদেশের ফুলের রাজধানী নামে খ্যাত যশোর জেলার ঝিকরগাছা ও গদখালি ইউনিয়ন। গদখালি ও শার্শা উপজেলার ৯০টি গ্রামের রাস্তার দুপাশে কয়েক হাজার হেক্টর জমিতে শুধু ফুলের চাষ করা হয়। এখানকার নানা রঙের ফুলের সৌন্দর্য নিমিষেই যে কারো মন কেড়ে নেবে। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী মানুষগুলো ছুটে ছুটে আসে গদখালির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। দেশের প্রায় 80% ফুলের চাহিদাই পূরণ করা হয় যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় উৎপাদিত ফুল দিয়ে। এখানে উৎপাদিত ফুলের মধ্যে রয়েছে দেশি বিদেশি নানা জাতের ফুল। দেশি ফুলের মধ্যে যেমন গোলাপ, গাঁদা, রজনীগন্ধা শোভা পায়, ঠিক তেমনি বিদেশি জাতের গ্লাডিওলাস জারবেরাও এখানে চাষ করা হয়। আমাদের আজকের গন্তব্য যশোর জেলার গদখালি ইউনিয়ন, ফুলের রাজধানী। আমাদের জার্নিটা শুরু হয়েছে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে। যেহেতু আমরা ট্রেন মিস করেছি আর এটা অফ সিজন, একটু কনফিউশনে ছিলাম যে গদখালিতে যাব কি যাব না। হঠাৎই প্ল্যান। তো আসলে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করার পেছনে একটা কারণ কাজ করছে। আমরা যখন চিন্তা করি যে আজকে কোথাও ঘুরতে যাব, খুলনার আশেপাশে একদিনে ঘুরে আসা যায় এমন কোনো জায়গার সন্ধান যখন আমরা করছিলাম, তখন আমি ইউটিউবে সার্চ করি অফ সিজনে গদখালিতে যাওয়ার ব্যাপারটা নিয়ে কেউ কোনো ভ্লগ শেয়ার করেছে কিনা, যে গেলে ফুল দেখতে পাবো কিনা বা কী সুবিধা কী অসুবিধা হবে। বাট সত্যি বলতে আমি হতাশ। আমি সেরকম অ্যাপ্রোপ্রিয়েট কোনো ভ্লগ খুঁজে পাইনি যেটাতে আমি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি যে গদখালিতে গেলে এই সময় মানে সেপ্টেম্বর মাসে গদখালিতে গেলে আমি ফুল দেখতে পাবো কিনা। তো তখন আমার মাথায় আসে যে যারা আমার মতো থিঙ্ক করতেছে, যারা আমার মতো এই সিজনে গদখালির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারা যে কি সুবিধা অসুবিধায় পড়বে বা তারা আসলে যে ফুল দেখতে পাবে কিনা। তো এই ব্যাপারটা মাথায় রেখে আমি আজকে এই ভ্লগটা তৈরি করার সিদ্ধান্ত নিই। আমরা অলরেডি যশোরের মধ্যে চলে এসেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা মনিহার সিনেমা হলের সামনে পৌঁছে যাব। তো আমরা ওখানেই নামবো। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, আসলে ভালো না বলতে ভালোই। আকাশে কিছু মেঘ আছে, কখনো মেঘ হচ্ছে আবার কখনো রোদ উঠছে। সো এর মধ্যেই আমাদের যাত্রা। আর হ্যাঁ, এর মধ্যে আপনাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ঢাকা থেকে গদখালিতে যেতে চান তারা অবশ্যই তাদেরকে ঢাকা থেকে যশোরে আসতে হবে। যশোরে নেমে দেন আপনারা বেনাপোলের দিকে যাওয়ার যে লোকাল বাসগুলো যশোর থেকে ছেড়ে যায়, ওগুলোতে করে আপনাদেরকে খালিতে যেতে হবে। আমরা এখন যশোরে বাস টার্মিনালে। তো এখান থেকে বেনাপোলের বাসগুলো ছেড়ে যায়, বেনাপোল, কুষ্টিয়া, বিভিন্ন দিকের বাস। তো আমরা বেনাপোলে একটা বাসে উঠে বসে আছি, এটাতে করেই যাব। সো সঙ্গেই থাকুন। এটা গদখালি বাজার। আমরা মাত্র এসে গদখালি বাজারে নামলাম। তো আমরা একটা ভ্যানে উঠে পড়েছি। এখন আমরা গ্রামের ভেতরের দিকে যাব, যেখানে কিনা রাস্তার দুপাশে শুধু ফুলের চাষ করা হয়। তো চলুন যাওয়া যাক। আমাদের খুলনা থেকে যশোর অব্দি আসতে 3 ঘন্টার মতো সময় লেগেছে, আর যশোর থেকে গদখালি আসতে আমাদের প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগেছে। সব মিলিয়ে প্রায় 4 ঘন্টার মতো জার্নি করে আমরা খুলনা থেকে অবশেষে গদখালি এসে পৌঁছেছি। রাস্তার দুপাশের দৃশ্য দেখে আমাদের এখন মনে হচ্ছে 4 ঘন্টার জার্নি বিফল হয়নি। যদিও ফুলের অবস্থা খুব একটা ভালো না, ফুলের পরিমাণ খুবই কম, বাট তারপরও যেরকম আশা করে এসেছিলাম তার থেকে অনেক বেশি মনে হচ্ছে। যারা গদখালিতে আসবেন বলে ভাবছেন তাদেরকে একটু জানিয়ে রাখি, আমি যদিও এই ক্লিপটা স্কিপ করতে চেয়েছিলাম, বাট আমি রেখে দিয়েছি কারণ রাস্তার অবস্থাটা দেখাতে চাই বলে। রাস্তার অবস্থাটা অতটা ভালো না। আমরা ভেবেছিলাম খুব স্মুথ, খুব ভালো রাস্তা হবে, যে খুব মানে কমফোর্টেবল একটা জার্নি হবে, বাট আসলে সেরকম কিছুই হয় নাই। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেই আমাদেরকে ফুলের রাজ্যে এসে পৌঁছাতে হয়েছে। তো যারা এখানে আসবেন বলে ভাবছেন আমি তাদেরকে বলছি যে আসলে রাস্তাটা অত ভালো না। সো এই হচ্ছে অবস্থা। আমরা এখন একটা গ্রিন হাউসের মধ্যে আছি। এখানে আসলে বিদেশি জাতের গোলাপগুলো চাষ করা হচ্ছে। আর আসার সময় রাস্তার দুপাশে দেখে এসেছি যে দেশি জাতের গোলাপগুলো চাষ করা হচ্ছে। তো দেশি জাতের গোলাপগুলো আসলে একটু ছোট, ওটার জন্য এত বেশি পরিচর্যার দরকার হয় না। আর
বিদেশি জাতের গোলাপগুলো একটু বড় সাইজের হয়, তো এইগুলো আসলে গ্রিন হাউসের মধ্যেই লাগানো হয়। তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখছি। যেহেতু এখন অফ সিজন, তাই ফুলের সাইজটা একটু ছোট। তো এখানে একই শেডের মধ্যে অনেক রঙের ফুল দেখতে পাচ্ছি। গোলাপের সাইজ ছোট হলেও রং দেখে তো আমার মন একদম ভরে টইটুম্বুর অবস্থা। যাক, আসুন ঘুরে ঘুরে দেখি। আপনাদেরকে খাবার সম্পর্কিত কিছু তথ্য দিয়ে রাখি। আপনারা গদখালিতে মানসম্মত কোনো খাবারের হোটেল খুঁজে পাবেন না, সো আপনাদের খাবারের ব্যাপারটা যশোর থেকেই সেরে আসতে হবে। আমরা দুপুরে খাবারটা মণিহারের ঠিক পাশেই মুসলিম হোটেল নামে একটা হোটেল থেকে সেরে এসেছি। খাবারের প্রাইসটা রিজনেবলই ছিল। এক প্লেট বিরিয়ানির সাথে কলিজা ভুনা এবং সালাদও ছিল। দুজনের খাওয়া 300 টাকাতেই হয়ে গেছে। আর ভাড়া সম্পর্কিত কিছু কথা বলি। আমাদের খুলনা থেকে যশোর অবধি আসতে জনপ্রতি 80 টাকা করে ভাড়া পড়েছে। আর আপনার যশোর থেকে গদখালি অবধি আমাদের টোটাল জনপ্রতি 30 টাকা করে খরচ গেছে। আর গদখালি বাজারে নেমে আমরা ওখান থেকে একটা ভ্যান নেই, ভ্যানে করে গ্রামের ভেতরে আসতে আমাদের ওখানে 20 থেকে 30 টাকার মতো গেছে। এখন বিকেল 4:30-5টার মতো বাজে। এই ফুলগুলাই কিছুক্ষণ আগে কাটা হয়েছে, আর এগুলো এখন 100 করে বেঁধে এক একটা করে গুচ্ছ তৈরি করছে এগুলো বাজারজাত করার জন্য। এগুলো সম্ভবত কালকে সকালে হাটে সেল করা হবে। আমরা গ্রামের আরেকটু ভেতরের দিকে আসছি। এখানে একটা রজনীগন্ধার ক্ষেত দেখা যাচ্ছে, পাশে একটা গ্লাডিওলাসের ক্ষেত আছে, বাট ফুল নেই, মাত্র কুড়ি হচ্ছে। আরও কিছুদিন পরে আসলে হয়তো ফুল দেখা যাবে। এখন আমরা আছি একটা জারবেরার শেডে। এটা অনেক বড় একটা শেড। আসলে মালিক বা পরিচর্যাকারী কেউ আশেপাশে না থাকে আমরা ভেতরে ঢুকতে পারছি না। ভেতরে ঢুকতে পারলে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাতে পারতাম। দিন শেষ, সময়ও শেষ, আজকে ফিরতে হবে। যাওয়ার সময় সাথে করে এক গুচ্ছ ফুল নিয়ে যাচ্ছি, আর সাথে অনেক সুইট সুইট মেমোরিজ নিয়ে যাচ্ছি। আপনারাও আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। আশা করি সময়টা অনেক ভালো কাটবে।